হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে পুনরায় দ্য রিয়েল হেলথ চ্যানেলে আন্তরিক অভিনন্দন জানাই। নাথিং ইজ ইম্পসিবল এই কথাটাকে বারবার প্রমাণ করে দেয় ডক্টর বিআরসি স্যার এবং তার প্রোটোকল। বর্তমানে এমন কোনো পরিবার আমরা খুঁজে পাচ্ছি না যে ঘরে সুগার বা ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এই ধরনের কোনো পেশেন্ট নেই, যেটা মডার্ন সায়েন্স বা মডার্ন মেডিকেল আর কিছু ডক্টরের কাছে একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে। সেখানে প্রত্যেকটা পেশেন্টকে মিসগাইড করা হচ্ছে এই বলে যে আপনার যদি ডায়াবেটিস হচ্ছে, আপনার যদি হাইপার টেনশন বা কোলেস্ট্রল, তাহলে আপনি জীবনের শেষ দিন পর্যন্ত এই মেডিসিনগুলো খেয়ে যাবেন, কারণ এগুলো ঠিক হওয়ার নয়। এই যে একটা মিসগাইড, এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকে রুখে দাঁড়াতে হবে ডক্টর বিআরসি প্রোটোকলকে পাথেয় করে। তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ আজ আমি আপনাদের কাছে উপস্থাপনা করব। আপনারা দেখতে পাবেন বয়সও কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না যদি মানসিক শক্তি থাকে, আর মানসিক শক্তিকেও ভাঙতে পারে না যদি অটুট মনোবল থাকে। তো আজ আমরা এমন একটা রোগ নিয়ে আলোচনা করছি যেটা প্রায় বললেই চলে ঘরে ঘরে, হাইপার টেনশন এবং হাই ব্লাড সুগার। খুব সামান্য সময় 72 আওয়ার্স ক্যাম্প থাকে আমাদের ডক্টর বিআরসি স্যারের, যেখানে আমরা গর্ব করে থাকি যে 72 আওয়ার্সের মধ্যে ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার রিভার্স করে। তো সেটা কি সম্ভব? তো আপনাদের কাছে জলজান্ত একটা উদাহরণ আমরা প্রেজেন্ট করছি। তো আসুন মিলি সেই শুভাকাঙ্ক্ষী, সেই অভূতপূর্ব এক ব্যক্তির সঙ্গে, যিনি খুব সুন্দরভাবে ডক্টর বিআরসি প্রোটোকল এবং ইন্টিগ্রেটেড মেডিসিনের সঙ্গে কোঅপারেট করে নিজের সমস্যার সমাধান করেছেন। আসুন। আমি রাজ চক্রবর্তী, আমার বাড়ি শ্যামসুন্দর পাড়া, রানাঘাট, নদিয়া। ঠিক আছে। আমি আজ প্রায় 14 বছর যাবৎ ব্লাড প্রেশারের ওষুধ খাইতাম, কিন্তু এখন মানে ব্লাড প্রেশারের সুগারের ওষুধ নিয়মিত খেয়ে যেতাম। তাতে কোনো মানে কোনো কিছু ইমপ্রুভ হচ্ছে না। ডাক্তার কাছে গেলেই বলতে হতে আমার তো দিন দিন আর শরীর খারাপ হয়েই চলছে, বলছে না এটা আপনাকে সারা জীবন খেয়ে যেতেই হবে। তখন আমি ডাক্তার বিআরসি ক্লিনিক যোগাযোগ করলাম, করে তখন বললো যে হ্যাঁ এটা ওষুধ ছাড়া আপনি ঠিক হতে পারবেন। তখন উনি আমাকে কতগুলো প্রোডাক্ট দিলেন, আমি ওই ওষুধ প্রোটোকল দিলাম। সেই প্রোটোকলগুলোর মধ্যে আপনাকে বলা হয়েছিল ডিআইটি ডায়েট, যেখানে আপনাকে সকালে খালি পেটে ফল খেতে বলা হচ্ছে, খেতে বসার আগে স্যালাড খেতে বলা হচ্ছে, এবং টাইমলি খাওয়া, টাইম এজ এ মেডিসিন, একদম ঠিক। এবং কিছু লোয়ার লেগ হট ওয়াটার ইমার্শন, মানে পা গরম জলে ডুবিয়ে রাখার কথা, এবং 0 ভোল্ট থেরাপি, মানে বেডশিট যেটা, এগুলো উনি খুব সুন্দরভাবে ফলো করেছেন। এবং সুগারের জন্য উনি কিছুদিন সুগার একটি পাত্রে নিম পাতা রেখে, এই একটা করলা পাতা রেখে উনি জাম্পিং করেছেন। ওনার কি বলবো, কাপ মাসেলকে অ্যাক্টিভ করেছেন, যেটা ওনার সুগারকে রিভার্স করার জন্য খুব সুন্দর সহযোগিতা করেছে। তো খুশির খবর হলো, বিগত কতদিন হলো আপনি কোনো মেডিসিন নেন না, অ্যালোপ্যাথি মেডিসিন? প্রায় 14 মাস হয়ে গেছে উনি কোনো অ্যালোপ্যাথি মেডিসিন নেন না। এবং কোনো অ্যালোপ্যাথি কেন, কোনো আয়ুর্বেদিক বা কোনো হোমিওপ্যাথি, ন্যাচুরোপ্যাথি, কোনো রকম মেডিসিনই উনি
ইউজ করে না, অনলি ডায়েটের ওপর উনি আছেন। টাইম অ্যাজ এ মেডিসিন, ফুড অ্যাজ এ মেডিসিন এবং পস্টুরাল অ্যাজ এ মেডিসিন, সানলাইট অ্যাজ এ মেডিসিন, এইগুলোকে উনি পাথেয় করে উনি ওনার সুস্থ জীবন বিলং করছেন। ওনার এজটা 67। দেখুন, ওনাকে অনেকে নেগেটিভ করার চেষ্টা করেছেন যে আপনি 14 বছর ধরে যে মেডিসিনের উপর ডিপেন্ড করেছিলেন সেটাকে আপনি ছেড়ে দেবেন, কি থেকে কি হবে, আপনি কোনো একটা নতুন ওপেনিং বিআরসি ক্লিনিকের কথা শুনে আপনি এত বড় ডিসিশন নিচ্ছেন। ঠিক এমনকি ওনার পরিবারও ওনার সঙ্গে ছিলেন না স্টার্টিংয়ে। তো বর্তমানেও উনি কনফিউজড হন মানুষের দ্বারা, কিন্তু উনি অটুট আত্মবিশ্বাস রেখে উনি এখনো অবিচল আমাদের সিদ্ধান্তে, ওনার সিদ্ধান্তে, এবং উনি দিব্যি সুস্থভাবে জীবনযাপন করছে ওষুধ ছাড়াই। ধন্যবাদ। এবং আপনি কি যারা আপনাকে দেখছেন সেই দর্শকদেরকে কোনো মেসেজ দিতে চান? হ্যাঁ, যাই, আমরা আপনাদের একটা ভালো সংবাদ দিচ্ছি, আপনারা এটা ফলো করুন, ডাক্তার বি.আর. সিং তিনি যোগাযোগ করুন এবং সকল সমস্যার দ্রুত সঠিক ও স্থায়ী সমাধান করুন। ধন্যবাদ। ধন্যবাদ। জয় হিন্দ।